আমাদের সমাজে যারা অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, যারা অশ্লীলতা, জেনা, ব্যভিচার, হারামের মধ্যে লিপ্ত আছে, এদেরকে যতই ওয়াজ করি তারা কোনো সুদ ছাড়ে না, গুড় ছাড়ে না, জেনা ব্যভিচার ছাড়ে না। এরা দিন দিন এই যে আল্লাহ পাক এত আযাব দেয়, করোনা দিয়েছে, তারপরে বন্যা দিয়েছে, খরা দিয়েছে, কত আযাব দেয়, ভূমিকম্প দিয়েছে গত শুক্রবারে, কিন্তু মানুষ কি একটু পরিবর্তন হয়েছে? হয় নাই। কথা কন না কেন? হয়েছে নাকি? এখন এই যারা পাপ কাজগুলো করে তাদের মধ্যে কিছু শ্রেণীর এমন লোক আছে যারা মনে করে আমি যেই পাপটা করি এরকম যদি সবাই করতো তাহলে তো আমার এটার মধ্যে কোনো বাধা আসতো না। আমি যে জেনা করি এরকম যদি আরো 10 জন করতো তাহলে আমার এই কাজে বাধা আসতো না। আমি যে সুদ খাই, সবাই যদি সুদ খাইতো এই কাজে বাধা আসতো না। আমি ঘুষ খাই, সবাই, কোনো জায়গায় দেখা যায় ভালো মানের কোনো অফিসার, ওসি বলেন, ইউনো বলেন, এরা যদি ঘুষ না খায় বাধ্য হয়ে তাকে ট্রান্সফার করায় দেয়, সে খায় না কেন? আছে কি নেই? আমরা খাই, আপনি খাবেন না কেন? কারণ যিনি খান না তিনি চান তার অধীনস্থ যারা আছে তারাও যেন না খায়। কিন্তু এরা খাইতে খাইতে তো পুরো বডিটা হারামের হয়ে গেছে। এটি না খাইলে তাকে ঘুম হয় না, এটি না খাইলে তাকে শান্তি লাগে না। এজন্য তারা যখন দেখতেছে আমার উপরে যিনি অফিসার তিনি খাচ্ছেন না, চেষ্টা করে তাকে কিভাবে অপমান করা যায়, অপদস্থ করা যায়, ছোট করা যায়, এগুলোতে না পারলে তখন তাকে এখান থেকে ট্রান্সফার করা দেয়। আছে কি নাই? তো এইগুলা যারা করে, সে যদি মনে করে যা বলে, যদি সবাই যদি ঘুষ খাইতো, সবাই যদি এই কাজ করতো, এগুলো এই কথার দ্বারা সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ সে হারামকে হালাল তো মনে করেই, আবার আরেকজনের জন্য এই হারাম কাজটাকে করে সেটাও সে চেষ্টা করে।